সারাদিন গরু খাটার পরও যখন হাজব্যান্ড বলে সারাদিন বাসায় কি করো, এর থেকে কষ্টের কি আর কিছু আছে? আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে থাকি রাজরানীর মতো, আর যখন স্বামীর বাড়িতে আসি তখন হয়ে যায় চাকরানি। তারপরও যদি পুরুষের মন পাওয়া যেত। পুরুষরা তো সারাদিন মেয়েদের দোষ ধরতেই ব্যস্ত। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমার মর্নিং রুটিনটা শেয়ার করব। সকাল 5টা বাজে উঠে গিয়েছে ঘুম থেকে। বারান্দায় কালকে রাতে অনেক কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে, এখন সব তুলে রাখবো। আমার একটা ছোট বেবি আছে, ও ভোর 5টা বাজলেই ঘুম থেকে উঠে যায়। একদিক দিয়ে ভালোই হয়েছে, সকাল সকাল ঘুম থেকে উঠলে সব কাজগুলো ভালোভাবে গুছিয়ে নেওয়া যায়। এদিকে চলে আসলাম রান্নাঘরে, সকাল সকাল ভাত বসিয়ে দিচ্ছি। আমাদের বাসায় গ্যাস থাকে না, গ্যাসের খুবই সমস্যা। এখানে চাল ধোয়া পানিটা আমি রেখে দিয়েছি গাছে দিব বলে। দূর দূরান্ত থেকে যেই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক করে দিয়েন। তো রাতের বেলা অনেকগুলো থালা বাসন ছিল যেগুলো আমি মেজে রাখি নাই, তো এখন সেগুলো মেজে ফেলবো। মেজে আমার সকালের কাজই হলো গাছের যত্ন নেওয়া। আমি গাছ খুবই ভালোবাসি, আমার বাবাও গাছের খুবই যত্ন নিত। সে তো আর নাই, তবে তার দেওয়া গাছগুলো এখন আমার কাছে আছে। মেয়েদের জীবনটা বড়ই কষ্টের, তাদের কোথাও শান্তি নেই। এত কাজকর্ম করার পরও যদি স্বামীর মন পাওয়া যেত তাহলে তো নিজের মনকে আশ্বাস দিতে পারতাম। কোনো কিছু করেও কোনো লাভ নেই, হাজব্যান্ডের কাছে শুনতে হয় সারাদিন বাসায় কি করো তুমি সারাদিন বাসায়। খাবারে খুঁত ধরে, চলতে বসতে সব কিছুতেই খালি খুঁত ধরতেই হয়। আমার মতো কে কে হতভাগী আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করে যেও, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিব। তো আজকে হলো ফ্রাইডের দিন, শুক্রবারের দিন। সবার ঘুম থেকে উঠতেই 12টা 1টা বেজে যায়। সবাই ঘুম থেকে উঠে গোসল করে আগে নামাজের জন্য বের হয়, তাই সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই। আমি তো গরু খাদা আছি, সকালে খেলেও কি আর না খেলেও কি। খেলেও জিজ্ঞাসা করার মতো কেউ নেই, আর না খেয়ে থাকলেও তো আর কেউই নেই। মার বাসায় থাকলে তো মা সকালবেলা উঠে গরম গরম খাবার মুখের কাছে এনে ধরতো, আর এখন তো থাকি শ্বশুর বাড়িতে। এখানে তো মুখের কাছে গরম খাবার ধরে রাখার কেউ নাই, নিজের কাজ নিজেরই করতে হয়। তো চলে আসলাম গাছে পানি দিতে। সেই যে চালের পানিটা রেখেছিলাম সেটাই আমি গাছে দিচ্ছি। চালের পানিটা গাছের জন্য খুবই উপকারী। আমার ভালোই বাগান করতে খুবই ভালো লাগে। আপনাদের যদি গাছ পালনের কোনো টিপস লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে অনেক ধরনেরই ফুলের গাছ আছে, তবে এখনও ওগুলো ছোট। এই দেখেন মিষ্টি কুমড়া গাছটা লাগিয়েছিলাম। এই মিষ্টি কুমড়াগুলো আমরা খাওয়ার জন্য বাসায় এনেছিলাম, সেই বীজগুলো আমি লাগিয়েছিলাম, সেখান থেকে সুন্দর গাছ হয়েছে। আমি কখনোই ভাবি নাই যে এত সুন্দর গাছ হবে। আগের ভিডিওতে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমার ভিডিওতে কি সমস্যা আছে, কি কারণে ভিউ পাচ্ছি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি একজনের কাছ থেকেও কমেন্ট পাইনি, হয়তো বা আমার ভিডিও তারা ওই পর্যন্ত দেখিয়ে নেই। তো এই ভিডিওটা যদি কারো চোখে পড়ে একটু আমাকে জানাবেন, আমার ভিডিওর কোয়ালিটি আমি কেমন করলে আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওগুলো, আর আমার লাইফস্টাইল সম্পর্কে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, আমি অবশ্যই সেই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। এদিকে বন্যায় দেশ ভেসে যাচ্ছে, নিজের যদি সামর্থ্য থাকতো তাদের জন্য অনেক কিছু করার চেষ্টা করতাম, তবে নিজের সে সামর্থ্যটা নেই। মহারাজ তো বেঘরে ঘুম। এদিকে ঘরের যে অবস্থা, আজকে সব ক্লিনিং করতে হবে, খুবই কষ্টের ভিতরে আছি। তো আজকের মতো ভিডিওটি আপনাদের জন্য এই পর্যন্তই রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, প্লিজ একটু সাপোর্ট করে